আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে। আজকে আমি লাউ দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটি মিডিয়াম সাইজের লাউ নিয়েছি। লাউটাকে প্রথমে ছিলে নিয়েছি, লাউটাকে ত্রিকোণ করে কেটে নিয়েছি, এরপর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আজকে লাউটা রান্না করব আমি রুই মাছের মাথা দিয়ে। তো মাথাটাকে আমি পিস করে নিয়েছি, এরপর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন রান্না করতে চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করতে দিয়েছি। তো এই যে তেল গরম হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব। তো এই যে পেঁয়াজ বেরেস্তাটা আমার হয়ে গেছে, তো এটাকে আমি তুলে একটা সাইড করে রেখে দিচ্ছি। এবার সেই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় আধা কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি, আর এর সাথে আমি 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে বাকি মশলাগুলো একে একে অ্যাড করে দিব। তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম 1 চামচের মতো মরিচ গুঁড়া, হাফ চামচের মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে প্রথমে ভালো করে কষিয়ে নিব। তো এই যে এই পর্যায়ে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এখন আমি এর মধ্যে রুই মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এবার মাথাটাকে এই মশলাটার সাথে কিছু সময় ভালো করে কষিয়ে নিতে হবে। তো মাথাটাকে কষানোর সময় এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম। তো মাথাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। তো এই যে পর্যায়ে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, মাথাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি মাথাগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এই মশলার মধ্যে লাউটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে অল্প অল্প করে লাউ দিয়ে মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একবারে লাউটা দিলে কিন্তু পড়ে যেতে পারে, এই জন্য আমি অল্প অল্প করে লাউ দিয়ে নেড়ে দিচ্ছি। তো এই যে এখন আমি সবগুলো লাউ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো এই যে এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো এই যে এই পর্যায়ে কিন্তু লাউ থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। আমি কিন্তু এর মধ্যে এখনও কোনো পানি অ্যাড করিনি। তো এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য। তো এই যে এই পর্যায়ে কিন্তু লাউটা থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, আর আমি একটু চেক করে নিলাম লাউটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছু সময়ের জন্য। তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন আমি কষিয়ে রাখা যে মাছের মাথা, তো সেটা দিয়ে দিচ্ছি। এবার মাথাটা দিয়ে লাউয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি একটি টমেটো, মিডিয়াম সাইজের টমেটো 4 ফালি করে দিয়ে দিয়েছি। আর লাউয়ের মধ্যে টমেটোটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তো এখন আমি আরেকটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি, ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর এটা হচ্ছে আমাদের ফ্রোজেন করা ছিল। তো এর সাথে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, তো সেই বেরেস্তাটাও দিয়ে দিলাম। আর বেরেস্তাটা দেওয়ার আগে হালকা একটু ভেঙে তারপরে দিয়ে ছড়িয়ে দিলাম। এবার আমি তরকারিটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। তো এই যে 2 থেকে 3 মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে। আর লাউয়ের তরকারিটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। তো এই অবস্থায় আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। আর এই গরমে লাউয়ের তরকারি কিন্তু পেট ঠান্ডা রাখে। আর এমন একটা তরকারি হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, জাস্ট নিমিশে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। এছাড়াও রুটি পরোটার সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।